ময়ূর এমন একটি প্রাণী যারা যুবতী মেয়েদের গন্ধ শুকেই বুঝতে পারে মেয়েটি ভার্জিন কিনা। এরা একটানা 2 ঘন্টা পর্যন্ত যৌন মিলন করতে সক্ষম। তাছাড়া ময়ূরের এমন একটি আশ্চর্যকর শক্তি রয়েছে যার সাহায্যে এরা মুহূর্তেই সাপের বিষকে পানি করে ফেলতে পারে। তাছাড়া ময়ূরের শরীরে এমন একটি জিনিস রয়েছে যেটা ব্যবহার করলে মানুষের মুখের সমস্ত দাগ দূর হয়ে যেতে পারে। আজ আপনাদেরকে এই ময়ূর সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, ফিমেল ময়ূরদের বাঁকা ডানা থাকে। এ কারণে ফিমেল বা মেয়ে ময়ূরগুলো পাখা অনেক বড় করে ছড়ায় না, বরং পুরুষ ময়ূররা পাখা মেলে ফিমেলদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। ফিমেল ময়ূরের বয়স যখন 3 বছর হয় তখনই এরা ডিম পারে, আর এরা বছরে মাত্র একবার ডিম পারে, আর সেই একবারে এরা 6 থেকে 12টি পর্যন্ত ডিম পারে। তবে শুধুমাত্র ফিমেল ময়ূররা নয়, বরং ফিমেল এবং মেল ময়ূর দুজনে একসাথে মিলে ডিমে তা দেয়। যখন আবহাওয়া শীতল থাকে তখন ফিমেল ময়ূর পুরুষ ময়ূরের সাথে যৌন মিলনে লিপ্ত হয়। তবে অবাক করার বিষয় হচ্ছে, ময়ূর এমন একটি প্রাণী যারা নিজেদের সৌন্দর্য নিয়ে খুব বেশি অহংকার করে। আর এ কারণেই দেখবেন যদি কোনো সুন্দরী যুবতী মেয়েদেরকে এরা আশেপাশে ঘুরতে দেখে, তখন দেখা মাত্রই ওই মেয়েদেরকে এরা তাড়া করতে থাকে, কারণ ময়ূর কখনো এদের থেকে সুন্দরী কাউকে সহ্য করতে পারে না। তাছাড়াও এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা গন্ধ শুকেই বলতে পারে মেয়েটি ভার্জিন কিনা। প্রথমে আপনাদের বলেছিলাম ময়ূর একটানা 2 ঘন্টা পর্যন্ত যৌন মিলন করতে সক্ষম। তবে এই কথাটি একদমই সত্য নয়। এই কথাটি বলেছিল ইন্ডিয়ার রাজস্থানের হাইকোর্টের জজ ময়ূক রঞ্জন ঘোষ। তিনি যখন টুইটারে তার এমন বক্তব্য দেয় তখন বিভিন্ন মানুষেরা এর বিরোধিতা করে। আবার অনেকেই ময়ূরের যৌন মিলনের ভিডিও এবং ছবি তাকে শেয়ার করে দেখায়, যেখানে দেখা যায় ময়ূর সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত যৌন মিলন করতে সক্ষম। অনেক সময় দেখা যায় ময়ূরের ডিম চুরি করার জন্য বিভিন্ন মানুষ ময়ূরের বাসা থেকে ডিম চুরি করতে যায়, আর তখন যদি ময়ূর একবার তাদেরকে দেখতে পায় তাহলে নিজেদের ঠোঁটের সমস্ত শক্তি দিয়ে ওই ব্যক্তির মাথায় জোরে আঘাত করতে থাকে। এর ফলে ব্যক্তিটির মাথা ফেটে মারাও যেতে পারে। একটি অবাক করার কথা হচ্ছে, ময়ূর এমন একটি প্রাণী যারা বিষাক্ত সাপকে দেখা মাত্রই নিজেদের পা দিয়ে ঝাপটাতে থাকে, এরপর সাপটিকে মেরে নিজেদের শিকার বানায়। হ্যাঁ বন্ধুরা, এরা সাপকে বিন্দু মাত্র ভয় পায় না। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কোনো মানুষকে সাপে কাটে তাহলে ময়ূর চাইলেই সেই মানুষের শরীর থেকে সমস্ত বিষ মুহূর্তে ভ্যানিশ করে দিতে সক্ষম। ময়ূরের বাচ্চা যখন ডিম থেকে বেরিয়ে আসে তখন এরা মাত্র 2 সপ্তাহের মধ্যেই দাঁড়াতে শিখে। এরপর ময়ূর তার বাচ্চাগুলোকে কিভাবে চলাফেরা করতে হয় তা শিখিয়ে দেয়। বিজ্ঞানীদের মতে যদি কোনো মানুষ ময়ূরের মুখে লালা খেয়ে ফেলে তাহলে তার তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে, কারণ এদের মুখের লালা সাপের বিষকেও ধ্বংস করতে সক্ষম। পৃথিবীতে ময়ূরই এমন একটি প্রাণী যারা মানুষের সামনে বসে যৌন মিলন করতে লজ্জা পায়। ময়ূর এমন একটি প্রাণী যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। ময়ূরের চোখে রয়েছে এমন পাওয়ার যার কারণে তারা রাতের বেলায় স্পষ্টভাবে দেখতে পায়। পাখি প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দরী হচ্ছে ময়ূর, কিন্তু জানলে অবাক হবেন ময়ূরের পা দেখতে এতটাই কুৎসিত যে ময়ূর তার নিজের পা সবসময় লুকিয়ে রাখতে পছন্দ করে। অন্যান্য প্রাণীদের খাবার চুরি করে খাওয়ার ক্ষেত্রে ময়ূর রয়েছে সবার থেকে এগিয়ে। অনেকেই মনে করে ময়ূর বিষাক্ত জিনিসের ঘ্রাণ অনেক দূর থেকেই পেয়ে যায়, আর সেগুলোর ঘ্রাণ পেয়ে তারা নাচতে শুরু করে। ময়ূর সাপকে তারা অনেক পুরনো শত্রু মনে করে, তাই ময়ূর সাপ দেখার সাথে সাথে মেরে ফেলার চেষ্টা করে। চীন, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া এবং অন্যান্য দেশেও ময়ূর অনেক বেশি দেখা যায়। তাছাড়াও এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন, এরা খাবার হিসেবে বিষাক্ত বিচ্ছু খেতে বেশি পছন্দ করে। এরা দেখতে খুব সুন্দর হলেও ভীষণ মারাত্মক, তাই এদের কাছে না যাওয়াটাই ভালো। তাছাড়া ময়ূরের এমন একটি প্রজাতি রয়েছে যেটিকে বলা হয় হোয়াইট পিকক। ধবধবে সাদা রঙের এই ময়ূর দেখলে মনে হবে আকাশ থেকে যেন পরি মাটিতে নেমে এসেছে। তবে এদের একটি আশ্চর্য বৈশিষ্ট্য হচ্ছে এরা খুবই অহংকারী হয়ে থাকে। এদের রং সম্পূর্ণ সাদা হওয়ার কারণে এরা নিজেদেরকে সব থেকে বেশি সুন্দরী মনে করে, আর এই কারণে এই প্রজাতির ময়ূর অন্য কোনো প্রজাতির ময়ূরের সাথে ভুলেও যৌন মিলনে লিপ্ত হয় না। তো বন্ধু, পরবর্তী ভিডিওতে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান কমেন্টসে লিখে জানাবেন। ধন্যবাদ।